فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা ওই মধুর নামে দুরূদ পড়ো বসে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জঙ্গলার পশুরা বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि अरबे बड़ो प्रांतর যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসর হয়ে জোরসে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খসালিহি সল্লু আলাইহি لا إله لا إله إلا لا إله لا
ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে হায়াত দিয়ে সুস্থ রেখে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী, এই মাসের আরবি মাসের পবিত্র রবিউল আউয়াল ছাদের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদামে আগমন করেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী আল্লাহর হাবিবকে এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছেন যে সময় ছিল অত্যন্ত নাজুক অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা ছিল। মানুষের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, মানুষের মাঝে কোনো ন্যায় নীতি ছিল না, মানুষের মাঝে ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি, এমনকি জীবন্ত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে কবরস্থ করে আসতেও তারা দ্বিধাবোধ করত না। এমন একটি নাজুক পরিস্থিতি। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত এই যে একটা নবী আগমনের যে একটা বিশাল গ্যাপ, প্রায় 600 বছর, এই বিশাল ব্যবধানে মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছিল। মানুষ অন্ধকারের অতল গহ্বরে মানুষ যাওয়ার পরিস্থিতি হয়ে গেছে। ওই সময়টিকে বলা হয়েছিল আইয়ামে জাহিলিয়া। এই পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে অন্ধকার থেকে উত্তরণের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ পেতে লাগলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, গর্ভে সন্তান আসলে মায়েদের কষ্ট হয়, বমি বমি ভাব হয়।
আমার কোনো বমি বমি ভাব ছিল না। সন্তান গর্ভে আসলে মায়ের পেট বড় হয়, আমার পেট বড় হয় নাই। সন্তান গর্ভে আসলে মায়ের কষ্ট হয়, আমেনা বলেন আমার কোনো কষ্ট হয় নাই। আল হাবিব যখন আমার পেটে, শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমাকে স্বপ্নে দেখানো হলো, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান হবে এই যুগের সর্দার। আমেনা, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি তাকে আল্লাহর হস্তে, আল্লাহর হেফাজতে দিয়ে দিবে, আর তুমি তার নাম রাখবে মুহাম্মদ। স্বপ্নে আমেনাকে বলে দেওয়া হয়েছে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমার থেকে এমন একটা নূর বাহির হয় যে এই নূরে শাম এবং সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে যায়। একটা নূর আমার থেকে বাহির হলো, এমন একটা জ্যোতি বাহির হলো যেই নূরে অন্ধকার দূরীভূত হয়ে সারা দেশ আলোকিত হয়ে গেছে, শাম পর্যন্ত, বসরা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, কখন আসবেন? দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ তোমার হাবিবকে আমার মধ্যে পাঠাও। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ তোমার হাবিবকে আমার মধ্যে পাঠাও, তোমার হাবিবের সাহচর্য লাগে আমি ধন্য হয়ে যাই। তোমার হাবিবকে আমার মধ্যে পাঠাও, আমি তোমার হাবিবের সাহচর্য লাভ করি। দিনও আল্লাহর কাছে দরখাস্ত করলো, রাত্র আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন দিনের দরখাস্ত কবুল করলেন, রাত্রের দরখাস্ত কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের দরখাস্ত কবুল করে আল্লাহর হাবিবকে সুবহ সাদেকের সময়, যেটা দিনের অংশ রাতের অংশ, সুবহ সাদেকের সময় তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। কিছুদিন আবু লাহাবের বাদী সুয়াইবা আল্লাহর নবীকে দুধ পান করালেন। এরপরে আরবের একটা প্রথা ছিল, নিয়ম ছিল, শিশুদেরকে দুধ পান করানোর জন্য পার্শ্ববর্তী অঞ্চলে পাঠানো হতো। এর ফলে শিশুদের গড়ন ভালো হতো এবং তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি সুদূর তায়েফ থেকে বনু সাদ গোত্রের মহিলাদের সাথে দুধের শিশু সংগ্রহের জন্য আমি মক্কার দিকে রওনা হই। আমার একটা খচ্চর ছিল, বাহন হিসেবে খচ্চর, খুব দুর্বল খচ্চর, খানা নাই দানা নাই, খুব দুর্বল খচ্চর। এই বাহনে করে আমি অনেক কষ্টে তায়েফ থেকে মদিনার দিকে রওনা দেই। আমার সাথের মহিলারা তারা আগে চলে যায়, এরপরে কিছু দূর গিয়ে আমার জন্য অপেক্ষা করে। আমি আস্তে আস্তে যাই, আমার খচ্চরটা দুর্বল। অনেক কষ্টে তায়েফ থেকে মক্কায় পৌঁছে অন্যান্য মহিলারা দুধের শিশু সংগ্রহ করে দুধের শিশু নিয়ে যায়। কেউ আমাকে দুধের শিশু দেয় না, কারণ আমি গরিব। হালিমায় ছাড় দিয়ে বলে আমি গরিব, এই জন্য আমাকে দুধের বাচ্চা দিতে চায় না। এইদিকে শিশু মোহাম্মদ এতিম, যে শুনে এ বাচ্চা এতিম, কোন মহিলা এতিম শিশুকে মোহাম্মদকে নিতে চায় না। হালিমা সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে নিলেন, ওগো স্বামী, সুদূর তায়েফ থেকে দুধের শিশু সংগ্রহের জন্য মক্কায় এসেছি, এখন খালি হাতে যাওয়ার চাইতে বরঞ্চ এই এতিম শিশুটাকে নিয়ে যাই, এতিম শিশুটাকে নিয়ে যাই। যেই হালিমা সাদিয়া শিশু মোহাম্মদকে গ্রহণ করলো, হালিমার বাক্য খুলে গেল, হালিমার কপাল খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন সবাই রওনা দিচ্ছে আবার তায়েফের দিকে। হালিমা সাদিয়া যে শিশু মোহাম্মদকে কোলে তুলে নেয়, হালিমার দুর্বল খচ্চরটা সবল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রওনা দিছে তায়েফের দিকে, আবার রওনা দিছে
এবার হালিমায়ে সাদিয়া সবার আগে, কোথায়? সবার আগে। সবাই এখন পিছনে পড়ে গেছে, বলা বলি শুরু করলো। হালিমায়ে সাদিয়া খুব কষ্টে দুর্বল খচ্চরের উপর আরোহণ করে আমাদের সবার পিছনে ছিল, বহু কষ্টে আসছে। এখন দেখি হালিমায়ে সাদিয়া সবার আগে, তার খচ্চরটা এখন আগে দুর্বল নাই, এখন কি সবল, খুব শক্তিশালী। সবার আগে পৌঁছে গেছে হালিমায়ে সাদিয়া তার বাড়িতে। পৌঁছে দেখে তাদের একটা উষ্ট্রি ছিল, উষ্ট্রি, যার বাটে কোনো দুধ ছিল না। এখন বাসায় গিয়ে দেখে উষ্ট্রির বাট দুধে পরিপূর্ণ। তাদের কিছু বকরি ছিল, বকরির বাটে দুধ ছিল না। এখন হালিমায়ে সাদিয়া বাড়িতে গিয়ে দেখে যে বকরির বাটগুলো দুধে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। কার বরকতে? কার বরকতে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। রহমত শুরু হয়ে গেছে। হালিমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেছে। হালিমায়ে সাদিয়া বলে, দীর্ঘদিন পর আমরা দুধ দহন করে আমরা শান্তি মতে পেট ভরে খাই এবং শান্তি মতে ঘুমাই। আমার স্বামী আমাকে বলে, ও হালিমা, তুমি একটা ভাগ্যবান শিশু এনেছো, তুমি একটা খুব ভাগ্যবান শিশু এনেছো। সবাই তো অবাক, সবাই অবাক। তাদের বকরির বাটে দুধ নাই, হালিমার বকরির বাট দুধে পরিপূর্ণ। তারা বলতেছে, হালিমার বকরি যেখানে সরে, তোমরা আমাদের বকরিগুলো সেখানে নিয়ে যাও, সেখানে সরাও। সরাইলে কি হবে? সরাইলে কি হবে? হালিমার ঘরে আছে কি? রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের বরকতে হালিমার কপাল খুলে গেছে, তার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেছে। এরপরে হালিমায়ে সাদিয়া শিশু মোহাম্মদকে লালন পালন করতেছে 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 করতেছে। বয়স যখন 2 বছর, কয় বছর? 2 বছর। আল্লাহর নবীর বয়স যখন 2 বছর, 2 বছর বয়সে বাচ্চারা কথা বলা শুরু করে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা শুরু হয়েছে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। আল্লাহর নবীর প্রথম কথা ছিল এটা। আমাদের বাচ্চারা প্রথমে কি বলে? মা ডাকে, বাবা ডাকে, দাদা ডাকে, দাদি ডাকে, নানা ডাকে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 বছর হয়ে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার কাছে নিয়ে গেলেন। শিশু মোহাম্মদকে দিয়ে আসবেন মায়ের কাছে। কিন্তু মক্কায় গিয়ে দেখেন সেখানে মহামারী, সেখানে মক্কায় মহামারী অবস্থান করতেছে। মহামারী, পরিবেশ পরিস্থিতি খারাপ। এই মহামারীর অজুহাতে হালিমায়ে সাদিয়া শিশু মোহাম্মদকে আবার নিয়ে আসলেন নিজের বাড়িতে। লালন পালন করতেছেন, লালন পালন করতেছেন। শিশু মোহাম্মদ 2 বছর। এই 2 বছরে আল্লাহর নবী অনেক কিছু শিখে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার স্তনের দুধ পান করে, এক স্তনের দুধ পান করে, আরেক স্তনের দুধ পান করে না। আল্লাহু আকবার। দেখেন, এই বয়স থেকেই, এই সময় থেকেই আল্লাহর নবীর কি সাম্য সমতা ওখান থেকেই শুরু। হালিমার এক স্তনের দুধ পান করে, আরেক স্তনের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দেয়। হালিমার আরেকটা সন্তান ছিল, হালিমার আরেকটা সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক বাটে দুধ পান করে, আরেক বাটে দুধ পান করে না। দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দেয়। দেখেন, এখান থেকে আল্লাহর নবীর সমতা, সাম্যতা শুরু। ন্যায় বিচার, ন্যায় নীতি এখান থেকে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর,
বাচ্চারা মাঠে খেলায়, মাঠে খেলাধুলা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেলাধুলা দেখে, আল্লাহ নবী খেলে না, আল্লাহ নবী বাচ্চাদের খেলা দেখে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়াকে প্রশ্ন করে, ওগো মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? হালিমা সাদিয়া বললেন, তোমার দুধ ভাই আব্দুল্লাহ মাঠে বকরি চড়াইতে গেছে, মাঠে বকরি চড়ায়। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ হাবিব বললেন, আমাকেও তার সাথে পাঠাবেন, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে কি করব? মাঠে বকরি চড়াইতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে বকরি চড়াচ্ছেন। হঠাৎ একদিন সাদা কাপড় পরিহিত দুই ব্যক্তি এসে শিশু মোহাম্মদকে শয়ে তার বুক ছিঁড়ে ফেললেন। সাথে ছিল দুধ ভাই আব্দুল্লাহ। ভয় পেয়ে চিৎকার দিতে দৌড়াইয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে খবর দিলেন, আমার কুরাইশি ভাইকে সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি এসে শয়ে তার বুক ছিঁড়ে ফেলছে। হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়াই গেলেন। দৌড়াই গিয়ে দেখেন শিশু মোহাম্মদ বসে আছে। তারা বলল যে, বাবা তোমার কি হয়েছে বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এরকম এরকম সাদা কাপড় পরিহিত দুই ব্যক্তি এসে আমাকে শয়ে আমার বুক ছিঁড়ে ফেলছে, ওপেন হার্ট সার্জারি। কি ওপেন হার্ট সার্জারি? আল্লাহর নবীর বুক ছিঁড়ে মানবীয় যে সমস্ত দুর্বলতাগুলো ছিল সব পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ইলম এবং হিকমতের যা আছে সব আল্লাহর নবীর ভিতরে স্থাপন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে শিশু মোহাম্মদকে নিয়ে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে দিয়ে আসবেন, ভয় পেয়ে গেছেন। তার মায়ের কাছে ফেরত দিবেন। আমেনার কাছে গেছেন। আমেনা প্রশ্ন করলো, এত আগ্রহ সহকারে নিয়ে গেছো, এখন আবার তাড়াতাড়ি নিয়ে আসছো কেন? তখন হালিমা সাদিয়া সব ঘটনা বললেন যে এরা ছিল দুইজন ফেরেশতা। এরা কারা? এরা ছিল দুইজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাইছেন আল্লাহর নবীর হার্টকে সিনাকে পরিষ্কার করে ইলম এবং হিকমতকে স্থাপন করে দেওয়ার জন্য। ফেরেশতারা তাই করেছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আমেনাকে বলার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ছেলের বিশেষ মহত্ব আছে। কি আছে? মহত্ব আছে। তখন তিনি ওই যে গর্ভধারণের সময় যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলি বললেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন, বাড়তেছেন। বড় যখন ৬০ বছর, মতান্তরে ৬ বছর, যখন মা দুনিয়া থেকে বিদায় নিলেন, মাতা ইন্তেকাল করলেন। মায়ের ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের ছত্রছায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। বয়স যখন ৮ বছর, তখন দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এরপরে এই কিশোর মোহাম্মদের দায়িত্ব পালন করলেন চাচা আবু তালিব। কে? চাচা আবু তালিব। চাচা আবু তালিবের ছত্রছায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের হেফাজতে, তারা ধরে যত্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। বয়স যখন 11 বছর, মতান্তরে 12 বছর, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, আমি আপনার সাথে ব্যবসা করতে যাব। আবু তালিবের ব্যবসা ছিল সিরিয়ায়। আবু তালিবের সিরিয়ায় ব্যবসা ছিল। তিনি মাঝে মধ্যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাইতেন। আল্লাহ হাবিব বললেন, চাচা, আমি আপনার সাথে ব্যবসার জন্য যাব, আমি আপনার সাথে সিরিয়ায় যাব। আবু তালিব বললেন, ঠিক আছে চলো। আবু তালিব শিশু মোহাম্মদকে সাথে নিয়ে, কিশোর মোহাম্মদকে সাথে নিয়ে রওনা দিলেন সিরিয়ার দিকে। পথের মধ্যে বহায়রা নামক এক পাদ্রী, ইহুদি পণ্ডিত বহায়রা, সে শিশু মোহাম্মদকে দেখে বুঝে ফেলছে, চিনে ফেলছে যে এই তো আখেরি নবী। কি হবে? কি আখেরি নবী? যে ওই ব্যক্তি তওরাত কিতাবের পণ্ডিত ছিল, তওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর যে সমস্ত সিমটম লেখা ছিল, সে আল্লাহ রাসূলকে দেখে বুঝে ফেলছে যে এই হচ্ছে আখেরি নবী। ইহুদি পাদ্রী বহায়রা আবু তালিবকে বললেন, ও আবু তালিব, তোমার সাথে যে শিশু আছে, শিশুকে
তোমার সাথে যে ছেলেটি আছে, যে কিশোর আছে, এই কিশোরটাকে তুমি কি তার যত্ন চাও? তুমি কি তার হেফাজত চাও? আবু তালেব বললেন, হ্যাঁ, কি হয়েছে? সে আমার ভাতিজা, সে আমার ভাতিজা। তখন ইহুদি পণ্ডিত বলল, আপনি কি তার মঙ্গল চান? তখন আবু তালেব বলল, হ্যাঁ, অবশ্যই। ওই ইহুদি পণ্ডিত বলল, আপনি যদি তার মঙ্গল চান, ভালো চান, তাহলে আপনি তাকে সিরিয়ায় নেবেন না, তাকে মক্কায় পাঠিয়ে দেন। আপনি যদি তাকে সিরিয়ায় নিয়ে যান, তাহলে সিরিয়ার ইহুদিরা তাকে মেরে ফেলবে। আপনি তাকে সিরিয়ায় নিয়েন না। আবু তালেব ওই ইহুদি পণ্ডিতের কথায় শিশু মোহাম্মদকে সিরিয়ায় না নিয়ে মক্কায় পাঠিয়ে দিলেন, মক্কায় ফেরত দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা চারদিকে প্রকাশ পেতে লাগলো। আল্লাহ নবী আল আমিন উপাধি পেলেন, আল আমিন বিশ্বাসী উপাধি পেলেন। সবাই তাকে বিশ্বাস করে, তার কাছে আমানত রাখে। আল্লাহ নবী সিদ্দিক সাদিক উপাধি পেলেন, সত্যবাদী। সবাই তাকে সত্যবাদী জানে, সবাই তাকে আল আমিন জানে, বিশ্বস্ত জানে। তার বিশ্বস্ততার খবর আরবের একজন ধনাঢ্য মহিলা, ধনবতী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে অনেক ধন সম্পদ দিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠালেন। আল্লাহর নবীও রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর মাল সম্পদ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গিয়ে ব্যবসা করে বিপুল সংখ্যক লাভ করে আবার সবগুলো খাদিজাকে ফেরত দিলেন, ফিরিয়ে দিলেন, বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এই বিশ্বস্ততায়, আল আমিন বিশ্বস্ততায়, তার আমানতদারিতায় খুশি হয়ে আল্লাহর নবীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। খাদিজার বয়স তখন 40, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 23, মতান্তরে 25। আল্লাহর নবীর বয়স 23, মতান্তরে 25 বছর। খাদিজার বয়স 40 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সব ধন সম্পদ আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর কদমে দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ধন সম্পদ সব আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবের বয়স যখন আস্তে 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 40 গেল। কত বছর? 40 বছর। 40 বছর বয়স যখন পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নবুয়তের বিশেষ উপহার দিলেন, নবুয়তের দায়িত্ব দান করলেন। নবুয়ত, আল্লাহ রাসূল নবী হলেন। নবুয়তের দায়িত্ব পেয়ে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব আল্লাহর দ্বীনের প্রসার শুরু করলেন। এখন প্রথমেই তো আর প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায় না, কারণ সব দিকেই অন্ধকার, জাহিলি যুগ, জাহিলিয়াতে ভরা, মানুষের মধ্যে কোনো নিয়ম নীতি নাই। হ্যাঁ, তারা পূজা করত, তারা শিরকে লিপ্ত ছিল, তারা গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি জিনিসের তারা পূজা করত। এখন এই মুহূর্তে কি প্রথমেই হঠাৎ করে কি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া যায় না? পরিবেশ তো অনুকূল না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেন নাই, গোপনে গোপনে দাওয়াত শুরু করছেন। গোপনে আল্লাহর হাবিবের দাওয়াত পেয়ে প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এইভাবে ভিতরে আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে লাগলেন। আল্লাহর নবী ভিতরে তাদেরকে তালিম দিতে লাগলেন। এরা একজন আরেকজন থেকে লুকিয়ে নামাজ পড়তো। বাবা ছেলের থেকে লুকিয়ে নামাজ পড়তো, ছেলে বাবার থেকে লুকিয়ে নামাজ পড়তো।
এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন 3 বছর পর্যন্ত গোপনে গোপনে। কত বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। এরপরে যখন কিছু মানুষ, ব্যাপক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি আহাদুল উমরাইন, আল্লাহুম্মা হদি আহাদুল উমরাইন। আল্লাহ 2 ওমরের এক ওমরকে তুমি কবুল করো, হেদায়েত দাও। আল্লাহ নবীর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওমর ইবনে খাত্তাব ওই সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওমর ইসলাম গ্রহণ করার পরে বললেন, ওগো আল্লাহ রাসূল, ওগো আল্লাহর হাবিব, এখন থেকে আর গোপনে ইসলাম প্রচার নয়, এখন থেকে গোপনে আর দ্বীন প্রচার নয়, এখন থেকে ইসলাম প্রচার চলবে প্রকাশ্যে। কেউ যদি তার মায়ের বুক খালি করতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে আমি ওমরের তলোয়ারের সামনে আসো। যেই ছিল জাহিলি যুগে শক্তিশালী বীর, এখন সেই ইসলামের যুগে শক্তিশালী বীর ঘোষণা দিয়ে দিল, কেউ যদি তার মায়ের কোল খালি করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে আমি ওমরের তলোয়ারের সামনে আসো। ওমর ঘোষণা দিয়ে দিলেন, হাবিব, আর গোপনে দিন প্রচার নয়, এখন থেকে চলবে প্রকাশ্যে ইসলাম প্রচার। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রকাশ্যে ইসলাম প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে পারমিশন পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করলেন। যেই দ্বীনের দাওয়াত শুরু করলেন, যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে যেই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু করলেন, এই তো আল্লাহর নবীর উপরে শুরু হয়ে গেল নির্যাতন, নিপীড়ন, পাথর, আঘাত। যেই নবী ছিলেন এতদিন তাদের কাছে প্রিয় পাত্র, তারা তাকে আলামিন উপাধি দিয়েছে, সাদেক সিদ্দিক উপাধি দিয়েছে, সত্যবাদী উপাধি দিয়েছে, তারাই এখন তার পিছনে উঠে পড়ে লেগেছে। কাফেররা নতুন দ্বীন প্রচার, ধর্ম প্রচার তারা সহ্য করতে পারে নাই, তারা সহ্য করতে পারে নাই। তারা আবু তালেবের নিকট গিয়ে বলল, ও আবু তালেব, তোমার বাতিজাকে তুমি সামলাও, তোমার বাতিজাকে সামলাও, তোমার বাতিজা কোন নতুন ধর্ম নিয়ে আগমন করেছে, আমাদের বাপদাদার ধর্মকে সে নস্যাৎ করার জন্য চাইতেছে, তোমার বাতিজাকে সামলাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা নামক পাহাড়ে উঠে গোত্রের নাম ধরে, গোত্রের প্রধানদের নাম ধরে ডাক দিলেন। আল্লাহর নবীর ডাক পেয়ে গোত্রের লোকজন বেরিয়ে আসলো, একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু বাহিনী তোমাদের দিকে এগিয়ে আসছে, অচিরেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমাদের মাল সম্পদ সব ধ্বংস করে নিয়ে যাবে, লুট করে নিয়ে যাবে, ধ্বংস করবে। সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, আপনি যদি এই কথা বলেন আমরা আপনাকে বিশ্বাস করব। সবাই এক বাক্যে উত্তর দিল, আপনি যদি এরকম কিছু বলেন আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ কখনো আমরা আপনাকে মিথ্যা কথা বলতে পাই নাই, কখনো আমরা আপনাকে ধোঁকা দিতে পাই নাই, কখনো আমরা আপনি আমানত খেয়ানত করতে আপনাকে দেখি নাই। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিরিক ছাড়াও, তোমরা গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, পাহাড় পূজা, সূর্য পূজা তোমরা ছাড়ো, তোমরা ছেড়ে এক আল্লাহর দিকে আসো, এক আল্লাহর উপর তোমরা ঈমান আনো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যেই দাওয়াত দিলেন, এক আল্লাহর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। যদি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করো, ঈমান না আনো, তাহলে আল্লাহর গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। তখন কাফের নেতারা তেলে বেগুনে সেতে গেছে, গরম হয়ে গেছে আল্লাহর নবীর বিরুদ্ধে। আবুল আহাব আল্লাহর নবীকে গালি দিতে, আবুল আহাব বলতেছে,
তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তাব্বান লাকা আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? বলেন নাউযুবিল্লাহ। আবুল আহাব আল্লাহর নবীকে গালি দিছে, আরবিতে গালি, আরবি ভাষা, তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। এই কুলাঙ্গার আবুল আহাব আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করেন নাই। আবুল আহাব আল্লাহর নবীকে গালি দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, সহ্য না করে আল্লাহ রাব্বুল আলামিন ওই আবুল আহাবের কথার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব, এবং ধ্বংস হোক সে নিজে। কে বলতেছে কথাগুলো? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা আবুল আহাবের জন্য, আবুল আহাবের উপর 100 ভাগ পড়বে, আর আবুল আহাবের কথা আল্লাহর রাসূলের উপর কি পড়বে না। আবুল আহাব যে গালি দিয়েছে আল্লাহর নবীকে, এটা কি আল্লাহর রাসূলের উপর পড়বে না? আল্লাহ যে প্রতি উত্তর দিয়েছে সেটা আবুল আহাবের উপর প্রতিফলিত হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব, এবং ধ্বংস হোক সে নিজে। ঠিকই আবুল আহাব ধ্বংস হয়েছে, ঠিকই আবুল আহাব ধ্বংস হয়েছে। আল্লাহর নবীকে সে গালি দিয়েছে, এই গালি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ তার কথার, তার গালির প্রতি উত্তরে আল্লাহ সূরা নাযিল করে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস। এখন হাতের কথা বলা হইল কেন? হাতের কথা বলা হয়েছে, তাফসীর লিখছে যে মানুষ যে সমস্ত কাজ করে, কর্ম করে, তার মধ্যে এই দুই হাত হচ্ছে প্রধান। দুই হাত দ্বারা মানুষ বেশিরভাগ কার্য কর্ম সম্পাদন করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার দুই হাতের কথা বলছে, এরপরে বলছে ওয়া তাব, এবং সে নিজে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা নাযিল করে দিলেন, কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব গজব শুরু হয়ে গেল আবুল আহাবের উপরে। আবুল আহাবের প্লেগের একটা ফোঁড়া উঠলো গলার ভিতরে, গলার মধ্যে প্লেগ রোগের একটা ফোঁড়া উঠছে গলার ভিতরে, গলার মধ্যে। এই ফোঁড়ার ব্যথা বাড়তে 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 বসতে 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 যখন একটু বেশি হয়ে গেছে, দুর্গন্ধ যখন শুরু হয়ে গেছে, আত্মীয় স্বজন তাকে আর কাছে রাখে না, আত্মীয় স্বজন তাকে জঙ্গলের মধ্যে নিয়ে রেখে এসেছে। বলেন নাউযুবিল্লাহ। আবুল আহাবের পর গজব শুরু হয়ে গেছে, তার গলার ভিতরে প্লেগের ফোঁড়া উঠছে। এই ফোঁড়া যখন পছন্দ ধরেছে, গন্ধ শুরু হয়ে গেছে, পরিবার পরিজনের লোকেরা তাকে বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে ফেলে এসেছে। ওই জঙ্গলের মধ্যে আবুল আহাব দুকে 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 তার এই ফোঁড়া যখন পছন্দ ধরেছে, ফোঁড়ার পছন্দ আস্তে 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 বাড়তে 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 তাকে ধ্বংস করে ফেলেছে। আবুল আহাব ধ্বংস হয়ে গেছে শেষ। আবুল আহাব ধ্বংস হয়ে গেছে শেষ। 3 দিন পর্যন্ত কেউ তাকে দেখতে যায় নাই, তার লাশের কাছে কেউ যায় নাই। আবুল আহাব কোথায়? জঙ্গলের মধ্যে পচে মরে 3 দিন পড়ে আছে। 3 দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই, আত্মীয় স্বজন যায় না। লাশ পচতে আরম্ভ করছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে। এরপরে কিছু মানুষকে, কিছু কর্মচারীকে লাগাই তাকে মাটিতে পোতা হয়েছে।
এই হচ্ছে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে গালি দেওয়ার তার প্রতিফল, গালি দেওয়ার প্রতিফল। আল্লাহর নবীকে গালি দিয়ে, আল্লাহর নবীকে গালি দিয়ে কেউ কি পার পায় না। আজকেও যারা আবুল আহাবের উত্তরসূরি আল্লাহর নবীকে গালি দেয়, আজকেও যে সমস্ত কুলাঙ্গার আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ রাসূলের প্রতি বিষোদ্গার করে, তোমরা ওই আবুল আহাব থেকে শিক্ষা নাও। তোমাদের আবুল আহাব থেকে শিক্ষা নেওয়া উচিত। আবুল আহাবকে কিভাবে আল্লাহ ধরছে, আল্লাহর আযাব কিভাবে আবুল আহাবকে ধরছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে এটা তার কোনো উপকারে আসে নাই। আবুল আহাবের অনেক ধন সম্পদ ছিল, হ্যাঁ, আবুল আহাবের অনেক ধন সম্পদ ছিল এবং তার অনেক সন্তান সন্ততি ছিল। আল্লাহ বলছেন এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি আবুল আহাবের কোনো উপকারে আসে নাই। তার বিপদের সময়ে তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে, নারান আগুনে, যাতা লাহাব লেলিহান শিখা, প্রজ্বলিত লেলিহান শিখাময় আগুনে সে প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীও, আবু লাহাবের স্ত্রীও লেলিহান প্রজ্বলিত আগুনে জাহান্নামে প্রবেশ করবে। তার কারণ তার স্ত্রীও আল্লাহর রাসূলের বিরোধিতায় তার স্বামীকে সাহায্য করত। আবুল আহাব রাসূলের বিরোধিতা করত, আর এই বিরোধিতায় আবুল আহাবকে সাহায্য করত তার স্ত্রী। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীও অচিরেই কোথায় প্রবেশ করবে? লেলিহান শিখা, লেলিহান শিখাময় জাহান্নামে প্রবেশ করবে। শাস্তি কত বড়, শাস্তি কত বড়! আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহর রাসূলের শানে হ্যাঁ কটূক্তি এখনো করে, এখনো মাঝে মধ্যে করে। ওই আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, উতবা সাহেবার উত্তরসূরি এখনো আছে, এখনো আছে। মাঝে মধ্যে লাড়া দেয়, মাঝে মধ্যে লাড়া দেয়। তোমরা শিক্ষা নাও, শিক্ষা নাও আবুল আহাব থেকে। পড়ো আবুল আহাবের কি পরিণতি হয়েছিল, এখান থেকে শিক্ষা নাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নয়নের মণি, কলিজার টুকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের জান, আমাদের জানের চাইতেও প্রিয়, প্রাণের চাইতেও প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যেই পর্যন্ত না আমি তার কাছে তার পিতা মাতার চাইতে এবং তার ওয়ালাদিহি সন্তান সন্ততি চাইতে ওয়ান নাসি আজমাইন সমগ্র মানুষের চাইতে অধিক প্রিয় না হব, ওই পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমরা ভালোবাসবো কাকে? কাকে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। হ্যাঁ, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও, মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ভালোবাসবেন কাকে? কাকে ভালোবাসবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রেম করবেন কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে প্রেম করেন, আল্লাহ রাসূলের সাথে প্রেম করেন। আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে, আল্লাহ হাবিবের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে
পাওয়া যাবে। আল্লাহর হাবিবকে বাদ দিয়ে, আল্লাহর হাবিবের ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? মাথার নাকি রে, আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহ ভালোবাসা চাই না? তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতের পায়বন্দি করতে হবে। রাসূলের সুন্নতের আমল করতে হবে। তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আমরা কি করতে হবে? আমরা রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়বো, রাসূলের সুন্নতের আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করেছেন, আমরাও সেভাবে জীবন পরিচালনার চেষ্টা করব। তাহলেই আমাদের জীবন সার্থক হবে, আমাদের ইহকালীন জীবনটা সুন্দর হবে, পরকালীন জীবনে আমরা মুক্তি হব, মুক্তির আশা করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া অন্য কারো যদি আমরা অনুসরণ করি, তাহলেই আমাদের কপালে দুর্গতি আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তাহলে আমাদের আদর্শ কি হবে? আমরা আদর্শ কাকে মানবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আদর্শ হিসেবে কাকে মানবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তিনি এমন এক মানব, তিনি হচ্ছেন মহামানব, তিনি হচ্ছেন মহামানব। তার সাথে কোনো মানুষের তুলনা হয় না। আল্লাহর রাসূলের সাথে কোনো মানুষের তুলনা হয় না। তিনি মহামানব, তিনি মানুষ, তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন। তিনি মানুষ, তিনি অসাধারণ মানুষ, আমরা হচ্ছি সাধারণ মানুষ। আর তিনি হচ্ছেন মহামানব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে একজন অমুসলিম লেখক মাইকেল এইচ হার্ট, তিনি 100 মানুষের জীবন লিখছেন। মুসলমান, অমুসলিম, বিধর্মী, তিনি 100 মানুষের জীবনে লিখতে গিয়ে তিনি দেখছেন যে মুহাম্মদের জীবনের সাথে কারো জীবনের মিল নাই। বলেন সুবহানাল্লাহ। 100 মানুষের জীবনে লিখতে গিয়ে তিনি দেখছেন যে মুহাম্মদের জীবনের সাথে কারো জীবনের সাথে মিল নাই। তার জীবনটা সম্পূর্ণভাবে আলাদা। তার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবকিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কিছু বলে না। আল্লাহ হাবিব নিজ থেকে কোনো কিছু বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলে না। তাই ফার্সি কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জালিল। মুহাম্মদ মন গড়া কোনো কিছু বলে না। মুহাম্মদ যা বলে তা জিবরাইলের পক্ষ থেকে আসে। আর জিবরাইল তা বলে না যেটা আল্লাহ না বলে। আল্লাহ যেটা বলেন জিবরাইল সেটা বলে, আর জিবরাইল যেটা বলে আল্লাহর হাবিব সেটা বলে। নিজ থেকে কোনো কথা
মন গড়া কোনো কথা বলে না আল্লাহ হাবিব, নিজ থেকে মন গড়া কোনো কথা বলে না। সুতরাং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, তার সবকিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। সুতরাং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়বার? কয়বার? আর কথা বলেন না কেন? কয়বার? আমার নবীর কোনো গুনাহ নাই, পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। আমরা তার উম্মত। আমরা কি? আমরা তার উম্মত, রাসূলের উম্মত। আমরা নিজের কথা একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব দৈনিক 100 বার তওবা করতেন। আমরা, আপনি আর আমি কয়বার তওবা করি? যার কোনো গুনাহ নাই তিনি 100 বার তওবা করতেন। হায় হায় ভাইরা আমার, আমাদের কি উপায় হবে? আমাদের একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করতে হবে। আমাদের এই ভিতরে পরিবর্তন আনতে হবে। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, আল্লাহ রাসূলকে আমাদেরকে মডেল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের জীবনী ছাড়া আর কারো জীবনী, আল্লাহ রাসূল ছাড়া আর কাউকে আমরা মডেল হিসেবে গ্রহণ করব না। করলে আমাদের জীবনে ক্ষতি আছে, দুনিয়াতেও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। আর কারো মতাদর্শ, মতবাদ আমাদেরকে শান্তি দেখাতে পারে না। একমাত্র আল্লাহ রাসূলের দেখানো পথ, মত, দিন, ইসলাম এই আমাদেরকে শান্তি দিতে পারে। আসুন আমরা সকলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে আদর্শ হিসেবে আমরা গ্রহণ করি, আল্লাহ রাসূলকে আমাদের জীবনে আমরা ফলো করি, গ্রহণ করি। তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। দুনিয়ার জীবনে আমরা কল্যাণ লাভ করবো, আখিরাতের জীবনেও আমরা মুক্তির আশা করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।